মাত্র 30 মিনিটে উত্তরা থেকে বাংলাদেশ সচিবালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শফিকুল ইসলাম মানিক। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি ঢাকার আধুনিক মেট্রো রেল উত্তরা সেন্টার থেকে সচিবালয় পর্যন্ত এক অসাধারণ যাত্রায়। যানজটের শহর ঢাকা আজ সময়ের সাথে পাল্লা দিচ্ছে, আর এই যানজটকে পিছনে ফেলে এগিয়ে চলছে আমাদের স্বপ্নের রেল মেট্রো রেল। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন উত্তরা সেন্টার মেট্রো স্টেশনটি কতটা আধুনিক স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। অত্যন্ত চমৎকার একটি স্টেশন, এবং আমাদের মেট্রো রেলের প্রতিটি স্টেশনই এভাবে চমৎকারভাবে একইভাবে তৈরি করা হয়েছে। লাল এবং সবুজ রং দিয়ে রাঙানো হয়েছে প্রতিটি স্টেশন, যেটা আমাদের পতাকার রং লাল সবুজ। সেই লাল সবুজের রং দিয়ে আমাদের স্টেশনগুলো সাজানো হয়েছে। মেট্রো রেলের প্রতিটি স্টেশন 3 তলা বিশিষ্ট, যেটার দোতলাতে হচ্ছে এন্ট্রি এক্সিট গেট এবং টিকিট কাউন্টার, রিচার্জ করার ব্যবস্থা, ভেন্ডিং মেশিন, এগুলি স্টেশনের দ্বিতীয় তলায় আছে। এবং তৃতীয় তলায় হচ্ছে মূল লাইন, যেটা দিয়ে আমাদের স্বপ্নের মেট্রো রেল চলাচল করছে। দেখতে পাচ্ছেন উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের বাহিরের দৃশ্য। খুবই সুন্দর একটি স্টেশন, এবং দিয়াবাড়ির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা এই উত্তরা সেন্টার স্টেশন থেকে সুন্দরভাবে দেখা যায়। আমি স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। আমি কাউন্টার থেকে আমার সিঙ্গেল জার্নির টিকিট নিয়ে নিচ্ছি, এবং কাউন্টারের ঠিক পাশেই ভেন্ডিং মেশিন আছে, সেখান থেকে আপনারাও সিঙ্গেল জার্নি টিকিট নিয়ে নিতে পারবেন। এবং কারো যদি এমআরটি পাস থাকে, তার রিচার্জের ব্যবস্থা আছে এই কাউন্টারের সাথেই। তো আমি আমার টিকিটকে পাঞ্চ করে প্রবেশ করছি স্টেশনের ভিতরে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি স্টেশন, যেটা আমাদের বাংলাদেশের অন্যান্য স্টেশনগুলিতে যেমন রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, যেগুলো দেখা যায় না। কিন্তু আমাদের মেট্রো রেল আসলেই আমাদের গর্বের একটা জিনিস, যেখানে এখনও সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে আমাদের মেট্রো রেল স্টেশনগুলো। মেট্রো রেলগুলো অত্যন্ত আধুনিক, অত্যন্ত চমৎকার, রুচিসম্মত, প্রযুক্তি নির্ভর একটা স্টেশন এবং মেট্রো রেল আমরা পেয়েছি। এটা আমাদের জন্য গর্বের, বাংলাদেশের গর্বের, আমাদের ঢাকার গর্ব, আমাদের মেট্রো রেল। দেখতে পাচ্ছেন উত্তরা সেন্টার স্টেশনটা খুবই সুন্দর, গোছানো, এবং প্রতিটি স্টেশনে এরকম সুন্দর। 5 মিনিট পর পর স্টেশনে রেল আসে এবং যাত্রীরা তাদের গন্তব্যস্থলে ছুটে চলে। চলে এসেছে আমার আজকের যাত্রার মেট্রো রেল। আমি এখন দেখতে পাচ্ছেন মেট্রো রেলটি স্টেশনের ভিতরে প্রবেশ করছে, এবং আমি মেট্রো রেলের ভিতরে ঢুকব, এবং আজকে উত্তরা সেন্টার থেকে সচিবালয় পর্যন্ত যাব, এবং যেতে যেতে আপনাদের সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব, এবং মেট্রো রেলের খুঁটিনাটি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেটা আপনাদের হয়তো উপকৃত হবেন আপনারা জেনে। দেখতে পাচ্ছেন মেট্রো রেলের ভিতরের দৃশ্য, খুবই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। মেট্রো রেল থেকে দিয়াবাড়ির যে দৃশ্য, অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। আর বর্তমানে কিন্তু ঢাকাতে দিয়াবাড়ি একটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে। ঢাকা থেকে মানুষ মেট্রো রেল করে খুব সহজেই চলে আসতে পারছে দিয়াবাড়িতে, এবং দিয়াবাড়ির যে সৌন্দর্য, সেটা মানুষ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে উপভোগ করতে পারছে। এখানে জামাই বাজার, বউ বাজার এবং কায়াকিংয়ের ব্যবস্থা আছে। ঢাকা মেট্রো রেল দেশের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্পগুলোর একটি, যা ঢাকার যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এটি প্রতিদিন প্রায় 5 লক্ষ যাত্রী পরিবহন করতে সক্ষম। বর্তমানে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশটি চালু আছে। মতিঝিল থেকে কমলাপুর অংশটি 2026 সালে চালু হবে। ঢাকা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মোট 17টি স্টেশন আছে। এর মধ্যে ঢাকা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 16টি স্টেশন আপাতত চালু আছে।
Karwan Bazar. This মেট্রো train রেলের is bound for ধারণা প্রথম আসে 2005 সালে যখন জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা ঢাকার যানজট নিরসনে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করে। 2013 সালে তৎকালীন সরকার ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি লাইন 6 অনুমোদন দেয়। 2016 সালের 26শে জুন আনুষ্ঠানিকভাবে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় এবং 2022 সালের 28শে ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত অংশ উদ্বোধন করেন। 2023 সালের 4 নভেম্বর আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু করা হয় এবং মতিঝিল থেকে কমলাপুর অংশটি আগামী বছরের 2026 সালে চালু হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা মেট্রো রেল শুধু একটি পরিবহন নয়, এটি আমাদের অগ্রগতির প্রতীক। সময় বাঁচায়, দূরত্ব কমায় আর শহরকে দেয় নতুন প্রাণ। এটা আধুনিক বাংলাদেশের এক নতুন দিগন্ত। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত। ঠিক সেম মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত 7টা থেকে 9টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করে থাকে এবং শুক্রবার দিন 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের এই মেট্রো রেল চলাচল করে থাকে। প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় 21,985 কোটি টাকা, কিন্তু সময়ের সাথে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 33,471 কোটি টাকা। মেট্রো রেলের মূল অর্থায়ন করেছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, প্রায় 19,517 কোটি টাকা তারা আমাদেরকে ঋণ দিয়েছে এই মেট্রো রেলের জন্য এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার প্রায় 13,954 কোটি টাকা আমাদের দেশের সরকার বাংলাদেশ সরকার এই মেট্রো রেল তৈরি করতে ব্যয় করেছে। প্রকল্পের মূল লক্ষ্য ছিল ঢাকার যানজট কমানো, সময় বাঁচানো, পরিবেশ বান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং আমার মতে এই প্রকল্পের মূল লক্ষ্য এটা 100% ঠিক হয়েছে এবং সফল হয়েছে আমাদের এই মেট্রো রেল প্রজেক্ট, যার মাধ্যমে বাংলাদেশের এবং আমাদের ঢাকা শহরের প্রায় 5 লক্ষ মানুষ প্রতিদিন এই মেট্রো রেলের সুবিধা ভোগ করছে এবং তার সময় বাঁচিয়ে সে দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, যেটা অন্য কোনো পরিবহন ব্যবস্থায় যেটা সম্ভব ছিল না এতদিন। বাইরের দৃশ্যটা অত্যন্ত সুন্দর। ঠিক আমি চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছাকাছি। দেখতে পাচ্ছেন মেট্রো রেল থেকে খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আমার আজকের গন্তব্যস্থল বাংলাদেশ সচিবালয়। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন, সেই স্টেশনে আমাদের মেট্রো রেল প্রবেশ করলো। এখন দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরের দৃশ্য, কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। মাত্র আধা ঘন্টায় পৌঁছে গেলাম সচিবালয়। ভাবতে অবাক লাগে যে পথ আগে লেগে যেত 1.5 থেকে 2 ঘন্টা, এখন মাত্র কয়েক মিনিটে শেষ সেই পথ। সত্যি মেট্রো রেল আমাদের গর্ব, আমাদের ভালোবাসার একটা জায়গা। এই মেট্রো রেল আছে বলেই আজকে আমরা বা আমি উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্ট্রাল স্টেশন থেকে সচিবালয়ে চলে এসেছি মাত্র 30 মিনিটে। শব্দবিহীন, ধুলোবিহীন এই জার্নিটা আমি সত্যি উপভোগ করেছি। আপনারা আপনাদের জার্নি, আপনারা যারা মেট্রো রেলে জার্নি করছেন, আপনাদের জার্নি আপনারা কিভাবে কতটুকু উপভোগ করছেন সেটা কমেন্টসে লিখবেন। আশা করি সত্যি একটা অত্যন্ত চমকপ্রদ একটা জার্নি আমি শেষ করলাম। মাত্র 30 মিনিটে চলে আসলাম সচিবালয়ে, যেটা আগে কখনো কল্পনাও করা যায়নি। দেখতে পাচ্ছেন সচিবালয়ের
স্টেশনের বাইরের দৃশ্য। প্রচণ্ড অনেক লোকজন তারা তাদের গন্তব্যস্থলে ছুটে চলছে। ট্রেন চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে, সামনের স্টেশন মতিঝিল স্টেশনে। আমি এসকেলেটর দিয়ে নিচে নেমে যাচ্ছি এবং এই সচিবালয় স্টেশনটি যাত্রীদের অনেক চাপ থাকে, সেটা দেখতে পাচ্ছেন। অনেক লোকজন, অনেক যাত্রী চলাচল করছে। চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নেমে আমি এখন এগিয়ে যাচ্ছি এক্সিট গেটে আমি আমার সিঙ্গেল জার্নি টিকিট এটা প্রবেশ করিয়ে আমি বাহির হব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিট গেট, এটার ভিতরে আমি আমার সিঙ্গেল জার্নি টিকিট দিয়ে দিচ্ছি। চলে আসলাম আমি আমার গন্তব্যস্থলে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি শফিকুল ইসলাম মানিক।